মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি রাজ্য সভাপতি সুব্রত বক্সি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। আমাদের উদ্বোধন হলো। এখন আমি ছোট্ট করে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের প্রার্থী আমাদের আশীর্বাদ মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী। আমাদের সব সময় বাচ্চা বেলা থেকে আমার তো মনে হয় ওকে আমি অনেক বাচ্চা থেকেই দেখেছি রাজনীতিতে আসতে। ওরা দুজনে জুটি ছিল, মিতা আর সন্ধ্যা দুজনে জুটিতে। আমি বাচ্চা বেলায় যখন কলকাতাতে আন্দোলন আমরাও করতে গেছি, লুকিয়ে লুকিয়ে এখান থেকে আন্দোলন করতে যেতে হতো। সেই টাইম থেকে ওরা তৃণমূল কংগ্রেসের হাতিয়ার। সেই মিতা বাগকে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ শিল্পীরাকে। আর আমাদের যে আরামবাগ এসছি এর জন্য যে তৃণমূলের প্রতিজ্ঞা, তৃণমূলের যে প্রতিজ্ঞা স্তম্ভ, তো সেখানে উপস্থিত আছেন আমাদের উদ্বোধনে উপস্থিত আছেন আমাদের এক্স চেয়ারম্যান স্বপন কুমার নন্দী, উপস্থিত আছেন আমাদের আরামবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, উপস্থিত আছেন আমাদের আইএমটিটিসি সভাপতি লিন্টুদা থেকে শুরু করে আরামবাগ টাউনের সভাপতি রূপমদা থেকে শুরু করে প্রত্যেকেই উপস্থিত আছেন এবং আমাদের 18টা ওয়ার্ডের কাউন্সিলর প্রত্যেকে এখানে আছেন। সর্বোপরি সকল উইংসের সভাপতি সহসভাপতি ও কর্মীবৃন্দ, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে এই আরামবাগে প্রার্থী করেছে, আমি এর জন্য গর্বিত। এবং আপনাদের কাছে আমি আজকে একটা কথা বলবো, শুধু 29শে এপ্রিল আমাকে আপনারা আশীর্বাদ করবেন। আমাকে বিধানসভার বিধায়িকা করার জন্য আপনাদের কাছে আমি আশীর্বাদ চাইব। আগামী দিনে যে আরামবাগ বিধানসভার যে কাজগুলো হবে দিদিকে গিয়ে ভাবাবো এবং সেখান থেকে আমি নিয়ে এসে আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা জানেন যে আরামবাগ সাব ডিভিশনের একটি রাজ্য স্তরের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য দিদিকে গিয়ে ভাবাবো এবং আমি আরামবাগে মানুষের কাছে এই উপহার তুলে দেব। শুধু তাই নয়, গোঘাট আরামবাগে যে আমাদের সেতুটা আছে সেই সেতুটা যাতে খুব দ্রুত তাড়াতাড়ি করা যায়, আমি আপনাদের কাছে এই সেতু উপহার তুলে ধরব দিদির কাছ থেকে নিয়ে এসে। এবং আরামবাগ মেডিকেল কলেজে সম্পূর্ণ সজ্জিত ও ক্যান্সার চিকিৎসা কেন্দ্র যাতে আরামবাগ মেডিকেল কলেজে এই ব্যবস্থা করা যায়। আমি দেখেছি অনেক সময় ক্যান্সারের পেশেন্ট গুলো কলকাতায় যায় সারাদিন, সেই পেশেন্ট গুলো খুব কষ্ট পায়, যেখানে আমিও তাদেরকে নিয়ে গেছি। যেমন তাদের কষ্ট হয়েছে, আমার পেশেন্ট গুলো যেমন কষ্ট হয়েছে, আমার যেমন কষ্ট হয়েছে, ঠিক তেমনই আমি যে পেশেন্ট গুলো যাই ক্যান্সারে তাদেরও ঠিক এরকম কষ্ট হয়। আমার মনে হয়
যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন আরামবাগের উন্নয়ন করেছেন, আগামী দিনেও ঠিক তেমনই উন্নয়ন করবেন। আমরা জানি 21 সালে আমাদের বিধায়ক আরামবাগের যিনি ছিলেন অপারক, যিনি কাজ করতে জানেন না, কাজ করেন না, মানুষের পাশে থাকেন না। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই আরামবাগের ক্যান্ডিডেট করেছেন। আশা করব আমি আপনাদের কাছে কাজ নিয়ে আসব, আরামবাগে কাজ আমি মানুষকে দেখিয়ে দেবো, বিজেপিকে দেখিয়ে দেবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করেন। আর আমি আরামবাগের বিধায়ক হয়েছি, আমি এই বিজেপিকে দেখিয়ে কাজ করে দেখাবো এবং কাজ করব। তাই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। আরামবাগে একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণ করা হবে এবং রবীন্দ্র ভবন সংস্কার করা হবে, যাতে আরামবাগ বিধানসভা এলাকায় বিধানসভা স্তরে সভা ও অনুষ্ঠান সুষ্ঠুভাবে করানো যায়। আরামবাগ বাস ডিপোকে আধুনিক যাত্রী সুবিধা এবং একটি বাজার সহ সুপরিকল্পিত সুবিধার পুনর্উন্নয়ন করা যায় এবং মলাইপুর শহর কার্যকর করা হবে। বিধানসভা এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আইটি মেনাম সুবিধার সঙ্গে উন্নতি করা হবে। মলাইপুরে মুন্ডেশ্বরী নদীর ওপর একটি সেতু, আপনারা জানেন এই মলাইপুর নদীটা বিশাল একটা আকৃতি নিয়েছে, তাই সেই এলাকার মানুষ অনেক কষ্ট করে আসা যাওয়া করে। তাই আরামবাগের বিধায়ক হিসাবে দিদির কাছে গিয়ে এই সেতু যাতে দ্রুত হয় আমি দিদিকে গিয়ে ভাবাবো। তাই আপনাদের কাছে বড় জোরে অনুরোধ করি, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে যেমন সবসময় থাকে, তেমন আগামী দিনে 29 এপ্রিল আমাকে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ দেবেন। আমি দিদির কাছ থেকে যে কাজগুলো আজকে আপনাদের কাছে প্রতিজ্ঞা স্তম্ভ করলাম, সেই কাজগুলো আমি আপনাদেরকে উপহার হিসাবে তুলে দেব। তাই আরামবাগ আমতলা থেকে মলাইপুর সাধুর মোড় পর্যন্ত পাকা সড়কটিকে, যা বাতানাল মায়াপুর 2 নম্বর এবং মলাইপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগ রক্ষা করে যোগাযোগ সুবিধা বাড়ানোর জন্য তা মেরামত করা হবে। আরামবাগে একটি কোল্ড স্টোরেজ সুবিধা নির্মাণ করা হবে। এছাড়াও আরো অনেক কিছু কাজ আরামবাগের জন্য দিদির কাছ থেকে নিয়ে এসে আপনাদের কাছে আমি পৌঁছে দেব। এই দুটি কয়েক কথা বলে আপনাদের কাছে আরো আমি একটা কথা বলি যে আরামবাগ জেলা যাতে আমাদের দিদি তাড়াতাড়ি করে দেন, দিদিকে গিয়ে আমি এটাও ভাবাবো। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের মানুষের পাশে সবসময় থাকেন। আমি জানি দিদি করবেন এই কাজগুলো। এই গুটি কয়েক কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তাই আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদ জন্য প্রার্থী মিতা বাগকে ধন্যবাদ জানাই। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব রাজ্যের সকল কুমার নন্দী মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। আরামবাগ মহকুমাকে একটি প্রশাসনিক জেলা হিসাবে আপনারা জানেন যে আরামবাগ জেলা সম্বন্ধে দেখতেই পাচ্ছেন যে আরামবাগের যে
তৃণমূলের প্রার্থী মিতা বাগ তার যে তৃণমূলের যে প্রতিজ্ঞা স্তম্ভ সেই প্রতিজ্ঞা স্তম্ভগুলি আমরা থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন। আমাদের জেলার ব্যক্তি ইন্দ্রনীল সেনকে দায়িত্ব দিয়েছিল খানাকুলের কিছু নেতৃত্বকে, আরামবাগের কিছু নেতৃত্ব, গোহাটের কিছু নেতৃত্ব, উসুলের কিছু নেতৃত্ব কিনলেন। আরামবাগে আমরা আমাদের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা আমাদের বলে যে আরামবাগের জিততে গেলে কি কি করতে হবে। আমরা তখন বলি যে আরামবাগকে জেলা করতে হবে। সঙ্গে সঙ্গে দিদির সাথে কথা বলেন আমাদের মন্ত্রী মহোদয় ইন্দ্রনীল সেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে ওই দিদি চুচুড়াতে যে সভা ছিল সেখানেও বলেছেন যে আপনারা যদি আরামবাগকে যেতেন, আমাদের রাজ্য সম্পাদক বলেছেন যে আরামবাগকে যদি যেতেন, আরামবাগকে দিদি বলেছেন যে জেলা করে দেব। তাই আমাদেরও ম্যানিফেস্টোতে আমাদের দেওয়া আছে যে আরামবাগকে প্রশাসনিক জেলা করার জন্য। তাই আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের মিতা বাগ মহাশয় আপনাদের কাছে সবিস্তরে বলেছেন যে আরো যে কিছু কাজ আছে সেই সব কাজগুলোকে উনি দিদির কাছে তুলে ধরবেন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।